গোপালগঞ্জে কোন হিন্দু পরিবার এর মধ্যে আগুনে পুড়ে মরেছে? কেউ পুড়িয়ে মেরেছে? এত বড় মিথ্যা, এত বড় অপপ্রচার। ভারত কোনো গণতান্ত্রিক দেশ, ভারত বলে সেকুলার দেশ, ভারত বলে ধর্মনিরপেক্ষ দেশ, আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। শুভেন্দু বাবুদের তল্পি বাহক হয়েছে। ওখানে যারা সত্যিকারের প্রগতিশীল অসাম্প্রদায়িক তারা এই সমস্ত মিডিয়াকে বলে কি জানো, গদি মিডিয়া। মানে যারা গদিতে আছে সেই গদির তল্পি বাহক মিডিয়া এক একটা বয়ান, একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের বিরুদ্ধে। কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না, একেবারেই মেনে নিতে। 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শেখ হাসিনার আমলে। একটা হিসাবে দেখেছিলাম যে 18 লক্ষ কোটি টাকা, আর পাচার হয়েছে, ঋণ পেয়েছে 18 লক্ষ কোটি টাকা, আর পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। কিন্তু শ্বেতপত্র যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে 28 লক্ষ কোটি টাকা। তাহলে এই কোটি টাকা কি, এই 28 লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন শুভেন্দু বাবুরা? এটাও আপনারা বলুন, না হলে কেউ কিন্তু বলে দেবে বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা 28 লক্ষ কোটি টাকার ভাগ। এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো একদিন সেটা বলে দিবে। আমরা এত আন্দোলন সংগ্রাম, এত ত্যাগ, শিশু থেকে শুরু করে তরুণরা কাতারে জীবন দিল, তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকলো, গোটা বিশ্ব কেঁদে উঠেছে, গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ঝরেছে। আর ভারত, আপনারা আমরা পাশাপাশি, আমাদের সংস্কৃতির অনেকটা মিল আছে, তারপরেও আপনারা এতখানি হিন্দুত্ববাদী, এতখানি সাম্প্রদায়িক, এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধর বিরুদ্ধে, শহীদ আবু সাইদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন, আমাদের এই শহীদদের বিরুদ্ধে সেটা যায়। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না। আপনারা যদি মনে করেন এই করে আপনাদের আগ্রাসন সুসম্পন্ন করবেন, আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করি, রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা প্রত্যেকটা দেশের স্বাধীনতার মর্যাদা দেই। ভারত সহ যত ক্ষুদ্র রাষ্ট্র বড় রাষ্ট্র আছে প্রত্যেকেরই স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা মর্যাদা দেই। কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে যে না, আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য আশেপাশের দেশ আমরা কবজা করে নেব, এইটা কিন্তু আপনারা মানে বোকার স্বর্গে বাস করছে। এইটা এই বাংলাদেশের মানুষের, তাদের যে তেজোদ্দীপ্ততা, তাদের যে দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি, তাদের যে প্রাণের উন্মাদনা, এই প্রাণের উন্মাদনা ভারত কখনোই টের পায়নি। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে, আমরাও তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা সেইটা দাবি করব। যদি আপনারা এই রকম ভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করেন। কই এই যে আমাদের জয়দেব বলেছে, তাকে নির্মম ভাবে হাসিনার পুলিশ পেটাচ্ছে, ও বলছে আমি হিন্দু, হাতে তার ইয়ের কি বলে যে আশীর্বাদের সুতা বাঁধা, এটা দেখাচ্ছে, তারপরেও পুলিশ থামছে না। এই যে আমাদের সঞ্জয় 4টা ফার্স্ট ক্লাস, শুধু ছাত্রদল করে বলে, শুধু বিএনপির রাজনীতি করে, ছাত্রদল করে, তাকে বিশ্ববিদ্যালয়ে সুযোগ দেওয়া হয়। অবনীন্দ্র দাস অপু, তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়, সে সরকারি চাকরি করে। শুধু অপুর স্ত্রী হওয়ার কারণে তাকে ওএসডি করেছে, আবার
গ্রামের এক কলেজে বদলি করে রেখেছে। শেখ হাসিনার জুলুম থেকে জাতীয়তাবাদী মুসলমান হিন্দু কেউ রক্ষা পায়নি, কাউকেও রক্ষা দেওয়া হয়নি। আপনারা শুভেন্দু বাবুরা, উনি শুনেছি এর আগে নাকি অন্য দল করতেন, প্রায় দল বদল করেন। নীতি ছুট, দল ছুট লোক, আদর্শ ছুট লোক, এদের যে কোনো আদর্শ থাকে না, সেটা ওই শুভেন্দু বাবুর বক্তব্যের মধ্যে দিয়েই আমরা পাই, যেটা ইউটিউবে আমরা দেখি। যাই হোক উপস্থিত বন্ধুরা, আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত। তাদের মনের যে জাগরণ, দেশ মাতৃকা রক্ষার জন্য, এখানে হিন্দু মুসলমান এই মৃত্তিকায় যাদের জন্ম, এখানে যেমন আমার জন্ম, শাইনের জন্ম, সবুর জন্ম, এখানে অপর্ণার জন্ম, এই মাটির সন্তান তারা, এখানে সঞ্জয়ের জন্ম, এখানে অপুর জন্ম, এখানে আমাদের আরো যারা নেতৃবৃন্দ আছেন সবার জন্য। ওরা এই দেশকে অন্যের গোলামীর কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলার মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে খান খান করব।